আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে হালকা করে ভয় দেখিয়ে দিল আলজেরিয়া ফুটবল দল। আফ্রিকা মহাদেশ থেকে আসা এই আলজেরিয়া এবার বিশ্বকাপে এসেছে বিশ্বকে নাচাতে, বিশ্বকে দেখিয়ে দিতে যে আফ্রিকাতে সবসময় ক্যামেরুন, নাইজেরিয়া, গানাদেরকে আমরা খুঁজে বেড়াই। এবার হয়তো আলজেরিয়াকে খুঁজানোর সময় হয়েছে। হ্যাঁ, আলজেরিয়ার এই টিমটা দেখলে আপনি সেটাই বলতে পারেন। আপনি বিশ্বকাপের স্কোরটাই দেখেন না, লুকা জিদানকে গোলকিপিং এর দায়িত্ব দিয়ে আলজেরিয়া যে দলটা দিয়েছে, আপনি লুকা জিদানকে কে সেটা যদি আগে জানতে চান তাহলে শুনুন, তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ এবং রিয়াল মাদ্রিদ তথা ফ্রান্স বিশ্ব ফুটবলের অন্যতম একজন জাদুকরী ফুটবলার জিনেদিন জিদানের ছেলেই এই লুকা জিদান এবার খেলছেন আলজেরিয়ার জাতীয় দলের হয়ে এবং আলজেরিয়ার গোল পোস্টের দায়িত্বেও তিনি থাকবেন মূল ভরসা আলজেরিয়ানদের। সো আলজেরিয়া ফুটবল টিমটা হঠাৎ করে কেমন জানি এত ভালো হয়ে গেল, কিভাবে হলো? হ্যাঁ, আলজেরিয়া এভাবে হঠাৎ করে ভালো হয় নাই। আলজেরিয়াদের দীর্ঘদিনের ফসল হচ্ছে এই পারফরম্যান্স। আপনি লাস্ট বিশ্বকাপ কিংবা তার আগের বিশ্বকাপ আপনি যখনই খুঁজবেন যে আলজেরিয়ার পারফরম্যান্স, তখন কিছুটা হলেও ধাক্কা খাবেন। কিন্তু একসময় আলজেরিয়ানদের স্টার বয় বলতেছিলেন সেই রিয়াদ মাহরাজ। এবারও বিশ্বকাপেও রিয়াদ মাহরাজই থাকছেন আলজেরিয়ার স্কোয়াডে এবং এই রিয়াদ মাহরাজের উপরে হয়তো উইঙ্গের দায়িত্ব করবে কিংবা হ্যাট্রিকিং এর দায়িত্ব করবে। কিন্তু এই রিয়াদ মাহরাজ ছাড়াও আলজেরিয়ার যে নতুন যে দলটা, এই নতুন কিছু স্টার সম্ভাবনাময় কিছু প্লেয়াররা বেরিয়ে এসেছে, যাদের কারণে আলজেরিয়াকে আফ্রিকার অন্যতম সেরা দল ভাবা হয় এবং এই বিশ্বকাপে বলতে পারেন কোনো না কোনোভাবে এই আলজেরিয়া প্রতিপক্ষকে হয়তো ঘাবড়ে দিতে পারে কিংবা ভয় দেখিয়েও দিতে পারে। যেমনটা তাদের এই যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের দিকে তাকালে আপনি দেখতে পারবেন এখানে আর্জেন্টিনা কিংবা অস্ট্রিয়া কিংবা জর্ডানের সাথে খেলবে আলজেরিয়া। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আলজেরিয়ার গতকালকের পারফরম্যান্স যদি আর্জেন্টিনা দেখে তাহলে আর্জেন্টিনা এখন হয়তো হয়তো তারা ভাববে যে আসলেই তো কঠিন একটা গ্রুপ হয়তো, কিন্তু আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার তফাৎটা করবো না। বাট বিশ্বকাপ আসলে যে কোনো ছোট টিম বড় টিমের কাছে ধরা খেয়ে যায়, সেটা আমরা লাস্ট ফিউ ইয়ার্স থেকে আমরা দেখতে পারতেছি। সো সেটা বিবেচনা না করে আলজেরিয়ার এই পারফরম্যান্স এবং আলজেরিয়ার যদি গতকালকে নেদারল্যান্ডসের সাথে খেলাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আলজেরিয়ার দুর্বলতা কিংবা সবলতা কোথায়। আলজেরিয়া মোটামুটি মিডফিল্ড কন্ট্রোল করতে খুবই অভ্যস্ত এবং মিডফিল্ডে তারা নিজেদেরকে ধরে রাখতে চায় এবং সেক্ষেত্রে তারা মিড কন্ট্রোল করেই অ্যাটাকে সবসময় আমরা দেখে থাকি এবং গতকালকের ম্যাচেও দেখেছি সেটাই ঘটেছে। আবার তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলও তারা খেলতে পছন্দ করে। গতকালকে যে মৌসা যে গোলটা করলেন সেটাও কিন্তু কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল ছিল। সো নেদারল্যান্ডসের মতো একটা শক্তিশালী টিম, এই বিশ্বকাপে নেদারল্যান্ডসকে আপনি খারাপ ভাবতে পারবেন না বা নেদারল্যান্ডসকে আপনি বিশ্বকাপের সম্ভাবনাময়ী দল হিসাবে না ভাবে অবকাশ নাই বা তাকে বিশ্বকাপের দূরে রাখতেও পারবেন না, কারণ নেদারল্যান্ডস যে ফুটবল খেলছে এবং নেদারল্যান্ডসের যে টিম, সেই টিম নেদারল্যান্ডসকে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু সেই নেদারল্যান্ডসকে যেভাবে হেসে খেলে সুন্দরভাবে 1-0 গোলে জয় এনে দিল মৌজার গোল এবং আলজেরিয়া সেখানে জিতে গেল, তাতে করে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে কিংবা অস্ট্রিয়া জর্ডানের মুখোমুখি হওয়ার আগে দারুণ একটা আত্মবিশ্বাস এবং মুহূর্তটা খুবই চাঙ্গা নিয়েই মাঠে নামবে আলজেরিয়ানরা। সো আলজেরিয়ান এই ফুটবলটার এইরকম পারফরম্যান্সে আমি বিস্মিত হইনি। কালকের ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখতে পারবেন যে নেদারল্যান্ডস কত এফেক্টিভ ফুটবল খেলেছে, নেদারল্যান্ডস কিভাবে একদম টোটাল ফুটবল যেটাকে বলে সে ধরনের ফুটবল খেলে এনজয় করা যায়, যে ধরনের ফুটবল খেলে প্রতিপক্ষ ঘাবড়ে যায়, তার সবটুকু খেলেছে নেদারল্যান্ডস। কিন্তু এই আলজেরিয়াকে ঘাবড়াতে পারে না। এই আলজেরিয়াকে যদি ঘাবড়াতে পারতো তাহলে জয়টা পেয়ে যেত পারতো। আলজেরিয়ার টিমের যে স্পিড, সেই স্পিডের কাছেই কিন্তু পরাস্ত হয়েছে নেদারল্যান্ডস। ৮৬ মিনিটের ওই গোলটাই নেদারল্যান্ডসকে ডুবিয়েছে। এখন আসি বিশ্বকাপে আসলে আলজেরিয়ার যে টিমটা, সেই টিমটার মধ্যে তো মহাতারকা নাই, তাহলে আলজেরিয়াকে কেন আমরা সুপার পাওয়ার হিসাবে ধরবো বা আলজেরিয়াকে কেন আমরা শক্তিশালী দল হিসাবে ধরবো? কারণ তাদের দলে মহাতারকা না থাকলেও যে টিমটা রয়েছে সেখানে ব্যালেন্স একটা টিম রয়েছে। ম্যানচেস্টার সিটিতে খেলা নৌরির মতো ডিফেন্ডাররা রয়েছে, যে আলজেরিয়ার এই ফুটবল জাদুটা আসলে বিশ্বকাপে এই জন্যই তাক না তোলা। আর্জেন্টিনা ফ্যান যারা রয়েছে তাদের জন্যই হয়তো চিন্তার বা বিষয় হয়েই থাক, কারণ আলজেরিয়ার এই ফুটবলটা আসলে ভালো লেগেছে যে আফ্রিকা মহাদেশ থেকে এরকম একটি টিম এবার যেহেতু নাইজেরিয়া কিংবা ক্যামেরুন নাই, সেই হিসাবে আলজেরিয়াদের উপরই আফ্রিকানরা একটু ভরসা বেশি করতে পারে এবং সেই ভরসার মূল্যটা এখন দেখা যাক দিতে পারে কিনা আলজেরিয়া।